হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন। বিশেষ করে আপনার ছাদ বাগানে যদি কালেকশনে প্রচুর পরিমাণ আম গাছের চারা থেকে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য। বিশেষ করে বর্ষার আগে আপনার ছাদ বাগানে কি কি মিশ্র খাবার দেবেন, কি কি ধরনের খাবার আপনার ছাদ বাগানে দেবেন, এই মিশ্র খাবারে কি কি খাবার থাকছে, এই মিশ্র খাবারের মধ্যে কি কি উপাদান থাকছে, কত পরিমাণ থাকছে এবং ছাদ বাগানে এই সময় খাবার কিভাবে দেবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকবেন, উপকৃত হবেন আপনি। তো বর্ষার প্রাক মুহূর্তে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে যথেষ্ট পরিমাণ খাবারের প্রয়োজন হয়ে থাকে। কারণ বর্ষার সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয় না, তবুও আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথের বৃদ্ধির জন্য বর্ষার আগে কিন্তু শেষ খাবার দেওয়ার প্রয়োজন। ইতিমধ্যে আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে খাবার দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখাবো আমার ছাদ বাগানে শেষ খাবার দেওয়া, অর্থাৎ আম গাছের শেষ খাবার কিভাবে দিচ্ছি সেই সম্পর্কিত। আজকের ভিডিওটি দেখলে আপনার আম গাছের খাবার দেওয়া সম্পর্কিত কোনো রকম ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা আম গাছের খাবার আপনি কিভাবে দেবেন এবং এই খাবারের মধ্যে কি কি ধরনের খাবার থাকছে সব কিছু থাকছে। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, খাবার এমন একটি জিনিস যেটি গাছের কিন্তু শারীরিকভাবে বৃদ্ধি করে, শারীরিকভাবে শক্তিশালী করে। আর শারীরিকভাবে বৃদ্ধি এবং শক্তিশালী করার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আসে সমস্ত খাবার থেকে। তো আজকের ভিডিওটি আমি যে খাবারগুলো দেখাবো সেই খাবারটি কিন্তু মিশ্র খাবার, আর এই মিশ্র খাবারটি কিন্তু সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে প্রস্তুত করে দেওয়া যায় না। নিয়ম বলে ছাদ বাগানে খাবার দেওয়ার 15 দিন আগে থেকে আপনার গাছের খাবারকে প্রস্তুত করে রাখতে হয়। আপনারা যে খাবারটি দেখছেন এই খাবারটি কিন্তু শিংকুচি, হাড় গুঁড়ো, কম্পোস্ট, অর্থাৎ যে কোনো কম্পোস্ট, লিপমট কম্পোস্ট, 1 বছরের গোবর সার, এর মধ্যে আছে এসওপি, এর মধ্যে আছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, সব কিছু কিন্তু এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট। সব কিছু কিন্তু একসঙ্গে মিক্স করে জলের ছিটে দিয়ে 15 দিন রেখে দিয়ে তারপরে কিন্তু এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা খাবারের একটা পরিপূর্ণ রূপ এসছে। তো এই খাবারগুলো এবার ছাদ বাগানে দিতে হবে। আপনার ছাদ বাগানের টবে বা আপনার ছোট যে কোনো পাত্রে যদি থাকে, তো খাবারগুলো কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু দিতে হবে, সুন্দরভাবে দিতে হবে। তো প্রথমে কি করবেন, প্রথমে আপনার ছাদ বাগানে থাকা এই গাছ টবের গাছে কি করবেন, টব যদি থাকে এবং মাটিগুলো এভাবে যদি একটু তুলে নিতে পারেন, খুশে নিতে পারেন, আমি আপনাদের একটু দেখাই। এভাবে যদি তুলে নিতে পারেন, খুশে নিতে পারেন, খুব ভালো হয়। কেন খুশে নেবেন, তুলে নেবেন আমি বলছি। দেখুন, আপনি যখন খাবার দেবেন তখন এই খাবারগুলো সম্পূর্ণভাবে গাছের গোড়াতে একদম দেবেন না, একদম কিনারা বরাবর, প্রান্ত বরাবর দেবেন। এবং এই মাটিগুলো যখন আপনি তুলে নেবেন, তুলে নেওয়ার পরে কি হবে আমি দেখাই। এই যে খাবার আপনি নিলেন, ধরুন এই খাবারটা আপনি নিলেন, আপনি এই খাবারটি নেওয়ার পরে আপনি এই যে খাবারের প্রান্ত বরাবর আপনি দিয়ে দিলেন, অর্থাৎ টবের প্রান্ত বরাবর যেখান থেকে মাটি খুশেছেন, মাটি তুলেছেন তার বরাবর দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, দেওয়ার পরে আপনি যে মাটিগুলো খুঁজলেন বা তুললেন, এই মাটিগুলোকে আবার আপনাকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। আপনি দেখুন, এই মাটিগুলোকে আবার চাপা দিয়ে দিতে হবে। এতে কি সুবিধা হয়, এতে ধরুন আপনি এই যে খাবারটি দিলেন, খাবার দেওয়ার পরে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টি হয়ে গেলে খাবারটি যদি গাছের উপরের মাটির উপরে থাকতো তাহলে কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যখনই আপনি এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন তখন কিন্তু এই খাবারগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। তাই অবশ্যই এই পদ্ধতিতে আপনাকে খাবার দিতে হবে। এবং হিসাবে বলে, নিয়মে বলে, খাবার দেওয়ার পরে গাছের গোড়াতে জল দেওয়া। কিন্তু যদি গাছের গোড়া ভিজে থাকে, অর্থাৎ মাটি যদি ভিজে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে মাটি ভিজে থাকে। মাটি ভিজের কারণে কিন্তু কোনো খাবার যেমন দেবেন, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই পদ্ধতিতে বর্ষার আগে আপনার ছাদ বাগানের কিন্তু শেষ খাবার দেওয়ার প্রয়োজন, কারণ এরপরে আর কিন্তু আপনি খাবার দিতে পারবেন না। এরপরে আপনাকে আবার সেই অক্টোবর নভেম্বর মাসের দিকে
খাবার দেওয়ার প্রয়োজন হবে। তো সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি আপনার গাছের শক্তি উৎপাদনকারী সমস্ত খাবার না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে গ্রোথ কমে যাবে, ধীরে ধীরে গাছের শারীরিক কার্যক্ষমতা কমে যাবে এবং গাছের সমস্ত কিন্তু পাতা ধীরে ধীরে কুঁকড়ে যাবে, একটা অপুষ্টিজনিত রোগ দেখা যাবে। তাই আপনার ছাদ বাগানের গাছগুলোতে এই সময় সুন্দরভাবে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন আছে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনি যে খাবার দেওয়ার পদ্ধতি জানলেন, এই খাবারটি অবশ্যই এই পদ্ধতিতে দেবেন, দেখবেন আপনি উপকৃত হবেন। পাশাপাশি এই সময় আপনি আর কোনো খাবার, মিশ্র খাবার ছাড়া আর কোনো খাবার দেবেন না। শুধুমাত্র এই সময় বর্ষার সময় গাছে কিন্তু কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তো এবার আসি, আমি যে মিশ্র খাবারটি দিলাম, এই মিশ্র খাবারটি আমি কতদিন করে রেখে দিচ্ছি এর আগে বলেছি। এই খাবারের মধ্যে কিন্তু আপনি মনে করুন 1 কেজি খাবার তৈরি করবেন বা 5 কেজি খাবার তৈরি করবেন, সমস্ত উপকরণগুলো কিন্তু রেশিও অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি আবারও বলছি, এর মধ্যে শিংকুচি, এর মধ্যে হাড়ের গুঁড়ো, এর মধ্যে কম্পোস্ট সার, বিভিন্ন ধরনের পাতা পচা কম্পোস্ট আছে, এর মধ্যে ভার্মি কম্পোস্ট আছে, গোবর সার আছে। সব কিছু একসঙ্গে মিক্স করে 15 থেকে 20 দিন এক জায়গায় রেখে জলের ছিটিয়ে মাঝে মাঝে দিয়ে কিন্তু এই খাবারটি প্রস্তুত করা। কারণ সঙ্গে সঙ্গে খাবার প্রস্তুত করলে কিন্তু গাছের মধ্যে একটা টেম্পারেচার তৈরি হয় এই খাবারের মধ্যে, যেটি গাছের কিন্তু সরাসরি শিকড়কে এফেক্ট ফেলতে পারে। তাই এই এফেক্ট যাতে গাছে না ফেলে, তার জন্য কিন্তু আপনাকে খাবার আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে, যেটি কিন্তু গাছের জন্য অত্যন্ত দরকারি এবং যেটি কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো মোটামুটি এইভাবে আপনার সকল ছাদ বাগানের গাছগুলোতে খাবার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আপনি এই সময় কোনো ধরনের ভুল করবেন না, কোনো ধরনের ভুল করলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। এবং সঠিকভাবে যদি খাবার না দিতে পারেন, তাহলে কিন্তু বর্ষার আগে আপনার আর খাবার দেওয়া হবে না, কারণ বর্ষার সময় আপনি কোনো ধরনের গাছে খাবার দেবেনই না। বর্ষার সময় গাছের প্রাকৃতিক নিয়মে গাছের বৃদ্ধি ঘটে, আর এই প্রাকৃতিক নিয়মে গাছকে বাড়তে দেবেন। আপনি কোনো ধরনের অতিরিক্ত পরিমাণ খাবার দেবেন না। এবং এই সময় শুধুমাত্র আপনি যেটা ঠিক রাখবেন সেটি হচ্ছে টবের ড্রেনেজ হোল, যাতে গাছের গোড়াতে জল না জমে, গাছের গোড়াটা শিকড়টা না পচে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। এই বর্ষার সময় আপনি যদি খাবার না দিতে পারেন, আপনাকে আর খাবার দেওয়ার প্রয়োজন নেই। কথাটি আমি বারবার রিপিট করছি, মনোযোগ সহকারে দয়া করে শুনবেন। তাই আজকের ভিডিওটি দেখে সতর্ক হয়ে যান, খাবার না দিতে পারলে আর খাবার দেবেন না। যারা উত্তরের পার্বত্য অঞ্চলের বাসিন্দা আছেন, যারা উত্তরের জেলাগুলোর বাসিন্দা আছেন, তাদেরকে বলবো, সেদিকে প্রচণ্ড হারে বর্ষা হচ্ছে, সেদিকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, সেটি অবশ্যই আমরা জানি। তাই সেই সমস্ত বাসিন্দাদের যাদের ছাদ বাগানে গাছ আছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কোনো কিছু করবেন না, ধৈর্য ধরুন। এরপরে বর্ষা যখন কমে যাবে সেই মুহূর্তে খাবার দেবেন। এই মুহূর্তে আপনার গাছগুলোকে রক্ষা করুন, ড্রেনেজ হোলগুলোকে ঠিক রাখুন এবং আপনারা সুস্থ সবল থাকুন। তো আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখলে ছাদ বাগানের খাবার সম্পর্কে তো আপনার যে বেসিক একটা ধারণা হয়ে যাবে এবং আপনি উপকৃত হবেন সমস্ত ছাদ বাগানের খাবার দিয়ে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ছাদ বাগানে আম গাছের খাবার সম্পর্কিত ভিডিওটি দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ।